হাওয়াই বা রকেটের গতি কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া বলের জন্যেই এর গতি সম্ভব হয়। তো হাওয়াইতে আমরা কি দেখেছি যে ওতে একটা রাসায়নিক পদার্থ থাকে, সেই কঠিন রাসায়নিক পদার্থে যখন আগুন লাগানো হয় তখন কি হয়, তার দহনের ফলে একটা উচ্চ বেগে উষ্ণ তাপ বা উষ্ণ গ্যাস বেরিয়ে আসে। তো এই একই রকমভাবে রকেটেও একটি জ্বালানি প্রকোষ্ঠ রাখা হয়। সেই জ্বালানি প্রকোষ্ঠে কি থাকে না, তরল জ্বালানি থাকে, এবং এই তরল জ্বালানি দহনের ফলে ঠিক একই রকমভাবে তীব্র গতিবেগে উচ্চ উষ্ণতার গ্যাস বেরিয়ে আসে। হ্যালো স্টুডেন্টস, আজকে একটি নতুন ক্লাস এবং নতুন টপিকস নিয়ে হাজির তোমাদের হিরক স্যার, আর তোমরা আছো এখন HM ক্লাসরুমে। তো আজকে আমরা রকেটের কার্যনীতি নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক রকেটের কার্যনীতি। হাওয়াই বা রকেট উভয় ক্ষেত্রেই কি করা হয় না, উচ্চ গতি সম্পন্ন গ্যাস নির্গত হয়। তো দেখো, এই রকেটের ক্ষেত্রে যখন এই জ্বালানি প্রকোষ্ঠে দহন হয় তখন কি হয়, উচ্চ গতিসম্পন্ন গ্যাস বাইরে বেরিয়ে আসে, কারণ রাসায়নিক বিক্রিয়ার ফলে একটি বলের সৃষ্টি হয়, একটি তীব্র বলের সৃষ্টি হয়, এবং তীব্র বলের ফলে তার ভেতরকার যে রাসায়নিক গ্যাস, সেই রাসায়নিক গ্যাস খুব দ্রুত গতিতে নিচে বেরিয়ে আসে। যদিও গ্যাসের পরিমাণ খুব কম, কিন্তু এর বেগ বেশি হওয়ায় এর ভরবেগ অনেক বেশি হয়, এবং এর ভরবেগ বেশি হওয়ার জন্য তখন এই যে রকেটটি আছে ঠিক বিপরীত দিকে সমান ভরবেগ লাভ করে। এর ফলে কি হয়, যতক্ষণ পর্যন্ত এই ক্রিয়া চলে ততক্ষণ এই প্রতিক্রিয়ার ফলে কি হয়, এই রকেটটি আকাশের দিকে উঠতে থাকে। তো চলো এবার আমরা এর কার্যনীতি আমরা রাশিমালার সাহায্যে আমরা প্রকাশ করব। তো ধরা যাক আমরা একটা রকেট নিয়েছি। ধরা যাক এই রকেটের ভিতরে জ্বালানি আছে। এই রকেটের মোট ভর m এবং রকেটটি v বেগে ওপর দিকে উঠছে। এখন ধরলাম m ভরের গ্যাস নির্গত হলো। কোন দিক দিয়ে? নিচের দিক দিয়ে m ভরের গ্যাস নির্গত হলো। এবং m ভরের গ্যাস যদি নির্গত হয় তাহলে এর ভরবেগ স্থির রাখার জন্যে কি হবে, এর বেগ বাড়বে। সাপোজ ধরলাম বেগ বেড়ে হলো v প্লাস ডেল ভি। ওকে, এখন এর ভর কত? রকেটের এখন ভর কত? রকেটের এখন ভর হলো m মাইনাস স্মল m। ওকে, এবং ধরে নিলাম এই যে নির্গত গ্যাস এটি একটি নির্দিষ্ট স্পিড বা বেগ u বেগে নির্গত হচ্ছে। ওকে, এবার দেখো এর গড় বেগ কত হবে। যদি প্রথমে বেগ থাকে v এবং কিছুক্ষণ পর যখন m ভরের গ্যাস নির্গত হচ্ছে তখন যদি বেগ v প্লাস ডেল ভি হয় তখন গড় বেগ কত হবে? আমরা গড় বেগ নির্ণয় আগে করেছি, v প্লাস ডেল ভি বাই 2, অর্থাৎ v প্লাস ডেল ভি বাই 2। ওকে, এখন এই m ভরের যে গ্যাস এর বেগ কত হবে না, এ যে বেগে বেরোবে তাহলে সেই একই ভরবেগ স্থির রেখে এই রকেটটি ওপর দিকে এগিয়ে যাবে। তাহলে এখন এই m ভরের গ্যাসের বেগ কত হবে রকেট সাপেক্ষে? না, রকেট সাপেক্ষে বেগ হবে, বেগ কত হবে না, দেখো এদিকে কত বেগ হচ্ছে, v প্লাস ডেল ভি বাই 2 গড় বেগ, v প্লাস ডেল ভি বাই 2 মাইনাস অফ u। এটি হবে কার না, m এর বেগ। এবার আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করব। ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করলে আমরা প্রথম অবস্থায় কি দেখতে পাই? প্রথম অবস্থায় কি ছিল, মোট ভর কত ছিল এই রকেটের m, বেগ কি ছিল v। ওকে, তাহলে প্রথম অবস্থায় ভরবেগ ছিল m ইন্টু v। এখন যখন এই m ভরের গ্যাস বেরিয়ে এসেছে তখন অবস্থা, অর্থাৎ পরবর্তী অবস্থায় কি হবে দেখো, এখন ভর কত m মাইনাস m, বেগ কত দেখো, এই বেগ v প্লাস ডেল ভি বাই 2 মাইনাস ইউ। এখন ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি বলো তো?
ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী তাহলে আমরা লিখব সংরক্ষণ সূত্র অনুযায়ী, সূত্রানুযায়ী কার না ভরবেগের সংরক্ষণ সূত্রানুযায়ী আমরা কি লিখব? ভরবেগের সংরক্ষণ সূত্রানুযায়ী লেখা যায়, দেখো এর যখন m ভরের গ্যাস বেরিয়ে যাচ্ছে তখন ভর কত? m মাইনাস m, এবং সেই মুহূর্তে তার বেগ কত ছিল? v প্লাস ডেল ভি। ওকে, প্লাস যখন এ বেরিয়ে আসছে তাহলে এর গতিবেগ আমরা কি পেয়েছি এর আগে? m ইন্টু ভি প্লাস ডেল ভি বাই 2 মাইনাস অফ ইউ। ওকে, ইকুয়ালস টু কত? m ইন্টু ভি। আর তাহলে দেখো আমরা কি লিখতে পারি? m ইন্টু ভি প্লাস m ডেল ভি মাইনাস m ইন্টু স্মল m ইন্টু ভি মাইনাস স্মল m ইন্টু ডেল ভি। এখানে কি লিখতে পারি? প্লাস স্মল m ইন্টু ভি প্লাস স্মল m ডেল ভি বাই 2 মাইনাস অফ m স্মল m ইন্টু ইউ m ইন্টু ভি। এবার একটা জিনিস দেখো, এটা কাটবে। ওকে, এবার দেখো এই m ইন্টু স্মল ডেল ভি, দেখো এই পার্ট দুটো m ইন্টু স্মল ডেল ভি খুব নগণ্য, তাই একে আমরা উপেক্ষা করতে পারি এই ইকুয়েশন থেকে। তাহলে কি এবার দেখো প্লাস স্মল এম ভি মাইনাস স্মল এম ভি কী থাকলো? তাহলে m ডেল ভি কত? মাইনাস m ইন্টু ইউ ইকুয়ালস টু 0। और আমরা কি করতে পারি? m ডেল ভি ইকুয়ালস টু m ইন্টু ইউ और স্মল m বাই ডেল m ইকুয়ালস টু ডেল ভি বাই ইউ। এবার দেখো স্মল m কি m এর বিপরীত দিকে বেরোচ্ছে, তাহলে এই স্মল mকে যদি আমরা ডেল m ধরে নিই, অর্থাৎ এই m ভরের থেকে অতি ক্ষুদ্র ভর যেটা বেরিয়ে যাচ্ছে তার বিপরীত দিকে, তাহলে এই m ভর যেদিকে তার গতিশীল ঠিক এই স্মল m ভরটি তার বিপরীত দিকে গতিশীল, তাহলে স্মল mটাকে আমরা মাইনাস অফ ডেল m লিখতে পারি। যদি মাইনাস অফ ডেল m লিখতে পারি, অতএব মাইনাস অফ ডেল m বাই m ইকুয়ালস টু ডেল ভি বাই ইউ। এই মাইনাস কি বোঝাচ্ছে? যে ডেল ভি এবং ইউ অর্থাৎ ভি এবং ইউ এর যে ডিরেকশানটা সেটা একে অপরের বিপরীত দিকে। তো এই ইকুয়েশানকে বা এই রাশিমালাকে কাজে লাগিয়ে আমরা দুটো প্রবলেম দেখে নিই। যে একটি রকেট প্রতি সেকেন্ডে 100 কেজি জ্বালানি খরচ করে, দহনে গ্যাস 5 × 10⁻³ মিটার পার সেকেন্ড বেগে নিষ্ক্রান্ত হয় কি এই রকেট থেকে, তাহলে রকেটের ওপর ক্রিয়ারত বল কত? আমরা এর আগে যে ইকুয়েশানটা পেয়েছিলাম, দেখো ডেল m বাই m ইকুয়ালস টু ভি বাই ইউ। তো এখানে কিন্তু এই ইকুয়েশানটা কাজে লাগবে না, আমাকে কিন্তু অন্য ইকুয়েশান কাজে লাগবে। দেখো এখানে কিন্তু নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র আমরা প্রয়োগ করব, সেখান থেকে তারপর আমরা এই ডেটাগুলো অ্যাপ্লাই করব। দেখো দ্বিতীয় গতিসূত্রে কি বলা হয়েছিল? ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এখানে রকেটের ওপর প্রযুক্ত বল কত হবে? রকেটের ওপর প্রযুক্ত বল পি ইকুয়ালস টু কি? ভর ইন্টু বেগের পরিবর্তন, তাই তো? ভর ইন্টু বেগ এর পরিবর্তন বাই সময়। তাহলে আমরা লিখতে পারি ভরের পরিবর্তন বাই সময় ইন্টু বেগ, বা ভরের পরিবর্তনের হার ইন্টু বেগ। ওকে, তো এখানে আমরা লিখতে পারি, দেখো পি ইকুয়ালস টু dm বাই ডিটি ইন্টু ভি, এবং আমরা মাইনাস সাইন নিলাম। কেন মাইনাস সাইন নিলাম? না, এই বেগের বিপরীতে কিন্তু এই
ভরের নিষ্ক্রমণ হচ্ছে, তাই তো? তাহলে এখানে আমরা লিখতে পারি dm/dt কত, দেখো 100 কেজি কত না প্রতি সেকেন্ডে, তাহলে দেখো 100 কেজি বাই 1 সেকেন্ড, ওকে, ইন্টু ভি কত 5 × 10⁻³ মিটার পার সেকেন্ড, ওকে। তাহলে দেখো এখানে কত হবে 5 × 10⁵ কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বল কত এটা না -5 × 10⁵ নিউটন। তাহলে এই যে মাইনাস সাইনটা কিসের জন্য আছে? মাইনাস সাইনটা হলো এটাই যে যেদিকে এই জ্বালানির দহনের ফলে গ্যাস বেরিয়ে আসবে এই বেগটা হবে বা প্রযুক্ত বলটা তার বিপরীত দিকে ক্রিয়া করবে। তো চলো আমরা সেকেন্ড প্রবলেম, যে একটি রকেট যখন উঠছে তখন কি না তার প্রথম সেকেন্ডে একটি রকেট তার কত ভরের 1/100 অংশ হারালো, অর্থাৎ তার প্রথম সেকেন্ডেই তার যা ভর তার 1/100 1/100 অংশ হারালো। রকেট থেকে নির্গত গ্যাসের বেগ কত 2000 মিটার পার সেকেন্ড। তাহলে 2000 মিটার পার সেকেন্ড কোনটা? এই ইউ 2000 মিটার পার সেকেন্ড। এটা যদি হয় তাহলে বলেছি যে ওই রকেটের ত্বরণ কত, ওকে। তাহলে আমরা প্রথমে ইকুয়েশনটা লিখে নিই। ইকুয়েশনটা কি ছিল? ∂m/m -∂m/m ∂v/u। এখানে দেখো -∂m/m কত 1/100 বলেই দিয়েছে, তাই তো? এবং ইউর মান কত 2000 মিটার পার সেকেন্ড। তো আমরা যদি সব ডেটাগুলো বসাই তাহলে আমরা কি পাবো? অর 1/100 =∂v/2000 or ∂v = 2000/100 মিটার পার সেকেন্ড or ∂v = 20 মিটার পার সেকেন্ড। ওকে, চলো তাহলে এর বেগের পরিবর্তন কত হলো? ∂v অর্থাৎ বেগের পরিবর্তন কত হলো 20 মিটার পার সেকেন্ড। এবং এটা কত সময় হলো না প্রথম সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ডে হয়েছে। t = 1 সেকেন্ড। তাহলে এর ত্বরণ কত? ত্বরণ রকেটের ত্বরণ a = কত ∂v/t অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড বাই 1 সেকেন্ড = 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ রকেটের ত্বরণ কত হলো 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো চলো আজকের ক্লাসটা কেমন লেগেছে তোমরা সবাই জানিও, লাইক করে কমেন্ট করে শেয়ার করো তোমার বন্ধুর সঙ্গে। তো ফিরে আসছি এবার ঘর্ষণ চ্যাপ্টার নিয়ে। তো ফিরে আসছি পরবর্তী ক্লাস নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।